সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন এই যে একটা বাড়ি, এমনকি একটা গাড়ি, ব্যবসা করার জন্য 20 লক্ষ টাকা। এই অফারটা সীমিত সময়ের জন্য। এই আপু কেন অনলাইনে আসছে পাত্র খোঁজার জন্য, আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে। আগে ভিডিওটি শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড মারা গেছে কয় বছর হয়েছে? 3 বছর। 3 বছর হয়েছে মারা গেছে। আর আপনার হাজবেন্ড কিভাবে মারা গেছে? আমার হাজবেন্ড আপনার ক্যান্সারের রোগী ছিল। ক্যান্সার রোগী ছিল, ক্যান্সার হয়ে মারা গেছে। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনাকে বিয়ে করবে, তাকে আপনি এই যে বাড়িটা লিখে দিবেন, এই এত সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা লিখে দিবেন। এই বাড়িটা কি আপনার নামে? হ্যাঁ, এটা আমার নামে। আচ্ছা, আর বলছেন যে গাড়ি দিবেন এবং ব্যবসা করার জন্য নগদ 25 লক্ষ টাকার উপরে দিবেন, তাই তো? যেই টাকাটা দিবেন এই টাকাটা কি আপনার অ্যাকাউন্টে জমা আছে? হ্যাঁ, আমার আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আচ্ছা, আপনি বলেন এখন কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন, একটু বিস্তারিত আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এখন ভাই ধরেন আমার তো হাজবেন্ড মারাই গেছে, ঠিক আছে? এখন ধরেন সবকিছু তো রাইকে গেছে। এখন আমি চাইতেছি কি যে আপনার গরিব ঘরের হইলেও চলবো, কি মনে আছে প্রবাসী যেমন আছে দেশে বিয়ে শাদী করতে পারতেছে না, সেরকম হইলেও চলবো। আর আমার তো টাকা পয়সার অভাব নাই, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সবই আছে। কিন্তু শর্ত হচ্ছে বিয়ের পর অবশ্যই তাকে ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকলে তো সমস্যা নাই, কারণ আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর কিন্তু অভাব নাই, আমরা দেখতে পারতেছি, তাই তো? আচ্ছা, আপনি আরেকটা বিষয় বলেন, আপনি অনলাইনে কেন পাত্র খুঁজতেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। অনলাইনে আসা হলে একটা উদ্দেশ্য ভাই, এখন সবাই বলতেছে যখন বিধবা নারীরও তো কেউ বিয়ে করবো না। এখন আমারও তো তখন কি করবো, এখন আমি চাইতেছি এখন আমরা তো কেউ বিয়ে সাথে করবো না, মানুষে করবো করবো এত জামাইরে খায়া লাইছে। কারণ গ্রামের মধ্যে এগুলো কিন্তু দিত না। এই কারণে আমি চাইতেছিলাম, এটা আমার বান্ধবী ছিল, সে বলছিল কি যদি অনলাইনের মধ্যে নাম্বারটা দিয়ে দাও তাহলে তুমি অবশ্যই ভালো ছেলে পাইবা। আচ্ছা, আপনার নাম্বারটা অবশ্যই আপনি আমাকে বলবেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, যেই নাম্বারটা দিব এই নাম্বারে কিভাবে যোগাযোগ করবে? ইমো নাকি হোয়াটসঅ্যাপ? ইমো পাইবো, হোয়াটসঅ্যাপও পাইবো। মানে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, তাই তো? আচ্ছা, তো প্রিয় দেশবাসী, আমরা বর্তমান যে জায়গাটার মধ্যে আছি, মাওনা গাজীপুর শ্রীপুর বর্মি এলাকার পাশে। তো প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপু, আরেকটা বিষয়, হ্যাঁ, আচ্ছা, কোন প্রবাসী ভাই যদি আপনারা বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো, কিন্তু ভালো হইতে হবে। ভালো হইতে হবে। বিয়ে করার পর আপনার সাথে থাকতে হবে। বিয়ে করার পর আপনি আর প্রবাসী যাইতে দিবেন না, তাই তো? না, প্রবাসী যাবে কি জন্য? টাকা পয়সা তো সবই আছে, দরকার হলে ব্যবসা বাণিজ্য করে থাকবে এই জায়গায়। বুঝতে পারছি। তো আমার কাছে খুবই ভালো লাগলো অফারটি। প্রিয় দেশবাসী, এই অসহায় বিধবা মহিলাদের জন্য অবশ্যই একটা পাত্র দরকার। আচ্ছা, আপনাদের সংসার কয় বছরের ছিল? 3 বছর। 3 বছরের সংসার। কয়দিন আগে মারা গেছে আপনার হাজবেন্ড? আপনার এই 1 বছরের মতো। প্রায় 1 বছর আগে মারা গেছে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দেশবাসী, এগুলা জানা সত্ত্বেও যিনি আপনারা বিয়ে করবেন, যারা বিয়ে করবেন বা যে বিয়ে করবেন, হ্যাঁ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই আপুর সাথে। আপুর নাম্বারটা আমি দিয়ে দেবো, ইমো এবং হোয়াটসঅ্যাপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে শেয়ার করে দিবেন।